সন্তানের মুখে আগুন দেয় কেন? মুখে আগুন দেয় না, এটা আপনাদের ভুল সিদ্ধান্ত আছে। মোক্ষাগ্নি লেখা আছে, কি মোক্ষাগ্নি, মুখাগ্নি না, মোক্ষাগ্নি। অর্থাৎ মোক্ষ মানে প্রধান। তাহলে অগ্নি দেওয়াটা সনাতন ধর্মে পুত্র কেন দেবে? পুত্র অগ্নি দিচ্ছে না, নিজের দেহে নিজে অগ্নি দিচ্ছে। পুত্রকে আত্মজয় পুত্রায়া, নিজের আত্মার অংশ থেকে পুত্রের উৎপত্তি। তাহলে কে কার দেহে আগুন দিচ্ছে? সনাতন ধর্ম বুঝতে হইলে ওই সিরিয়ে খাওয়া অবস্থায় সনাতন ধর্ম বুঝতে পারবেন না। সনাতন ধর্ম আগে বুঝতে হলে পরে একটু সাধনার জগতে এবং গভীর তত্ত্বের দেশে না ঢুকলে, জ্ঞানী না হলে সনাতন ধর্ম বুঝতে পারবেন না। এখানে কি বলছেন? পুত্র দিতে হবে। কেন পুত্রের কথা বলছেন? জ্যেষ্ঠ পুত্রের কথা উল্লেখিত। তো জ্যেষ্ঠ পুত্র কি? যদি জ্যেষ্ঠ পুত্র না থাকে তার পরবর্তী জন, যদি তাই সেও না থাকে তার পরবর্তী জন, যদি সেও না থাকে ওই বংশের একজন, ভ্রাতিস পুত্র আদি। যদি ভ্রাতিস পুত্র না থাকে ওই বংশের একজন, যদি বংশের না থাকে তাহলে স্বগোত্রের একজন মুখাগ্নি করবে। খালিও না, স্ত্রী থাকলে স্ত্রীও স্বামীর মুখাগ্নি করতে পারে। আপনি আগে খুলে দেখবেন, খালি পুত্র করবে এটা নয়, স্ত্রীরও স্বামীর মুখে অগ্নি করা, মানে মুখে নয়, অগ্নি দান করা, মুখাগ্নি দান করা এটা কর্তব্য। স্ত্রীরও বিধান আছে। আমরা সনাতনের অনেক কিছুই জানি না, খালি পুত্রেরটাই বললাম। ওটা বললেন না, স্ত্রীর দেওয়ার উদ্দেশ্য আছে। এর উদ্দেশ্যটা কি? মুখাগ্নি মানে অগ্নির মুখে দান করে দেওয়া, ওই দেহটাকে মুখে আগুন ঠেসে ধরা নয়। কারণ ব্রহ্ম থেকে সৃষ্টি, আর ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা। তাই সেই অগ্নি দেবতা ব্রহ্মা, তার কাছে অর্পণ করে দেওয়া হলো যে তোমার এই দেহখানাকে কার কাছে অর্পণ করে দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা হলো এক প্রকার। আর এক প্রকার যদি বলেন বৈজ্ঞানিক দিকে, অগ্নিতে পুড়িয়ে দেওয়া হয় কেন? আমাদের বেশিরভাগ ঠেলাঠেলি, ওই যে আমার যে মোল্লা বাবাজি আইছে, উনি কেন একটু পরে আর একজনে কয়, এই কি দেখছিস আমাদের ধর্মে আমাকে সুন্দর করে কবর দেয়, কত গোসল করাইয়ে, কত সেন্ট মাখাইয়ে, তো দেয় পোড়াইয়ে, হাত পা ভাঙিয়ে। কি বলে না বাবা? এটাও আপনাদের লজিক ঠিক না। উদ্দেশ্য বৈজ্ঞানিক যুক্তিতেই করোনা যখন আসলো, করোনায় এত মানুষ মারা গেছে, আপনারা যারা ইউটিউবে দেখছেন, বাইরা হিন্দু আর মুসলমান নাই, এক এক জায়গায় আগুন দিয়ে পেট্রোল দিয়ে পোড়াই দিয়েছে। ওই খ্রিস্টানও পোড়াইছে, মুসলমানও পোড়াইছে, হিন্দু পোড়াইছে। পোড়ায় নাই? আর সত্যি কথা বলবেন, পোড়ায় নাই? বলেন তো পোড়াইছিল কেন? হ্যাঁ, ওইটার মধ্যে কি আছে? জীবাণু আছে। ওই জীবাণুটা যেন আর একজনকে ক্ষতি না করতে পারে। তো সনাতন ধর্মের আর্য মহর্ষিদের বিধানটা কি জানেন? যে বিধানটা হচ্ছে প্রতিটা মানব দেহটাই হচ্ছে রোগের বসবাস। এই দেহ থাকলে তার রোগ আছে, একটা না একটা আছেই। তো যারা দেহধারী জীব তাদের রোগ আছে। তো দেহ থেকে যখন প্রাণ পাখি চলে যায়, রোগটা তো আর চলে যায় না, দেহটা তো থেকে যায়। কিন্তু যাকে কোনোদিন আমি দেখি নাই সেই বস্তু চলে গেছে, কিন্তু যাকে আমি দেখছি তা তো রয়ে গেছে। তো এই দেহটায় অনেক রোগ থাকে। তাই সনাতন ধর্মের আর্য মহর্ষিরা ধার্য করলেন, যদি অগ্নি দ্বারা তাকে সৎকার্য করা হয় তাহলে ওই জীবাণু আর কোনো দিকে ছড়াতে পারবে না, এজন্য তাকে দাহ করে দেওয়াই শ্রেষ্ঠত্ব হয়। আর পুত্র দ্বারা কেন? পুত্র হচ্ছে নিজের আত্মজ, সেই নিজেকে নিজে দাহন করে বিশ্ব জগৎকে স্বীকৃতি এবং ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, অগ্নি দেবতার কাছে প্রার্থনা করতে হয়। এজন্য মৃত্যুর সংবাদ শুনলে যেন কি বলতে হয়? হ্যাঁ, সর্বাং দেহাং গাত্রানি দিব্যান লোকান সগচ্ছত। এত সহজ না, খালি ওইটুক পাইছো আরটুক পাও নাই কি? না মিথ্যা ভুল বলছি নাকি? ওইটুক আছে, দেখবেন।